আজ আমরা দ্য আইস হ্যাবিট স্টোরির শেষ অংশ অর্থাৎ পার্ট 3 পড়ব। এর আগের অংশে যেটা দেখলাম যে মেয়েটি তার গন্তব্যস্থল সাহারানপুর স্টেশনে প্রায় পৌঁছে যাচ্ছে। লেখক ন্যারেটর তাকে সেটা ইনফর্ম করেছে এবং মেয়েটি বলল যে ট্রেন জার্নি 2-3 ঘন্টার বেশি সে পছন্দ করে না। যাই হোক, আমরা আজকে এর পর থেকে পড়া শুরু করছি। Yet I was prepared to sit there for almost any length of time, just to listen to her talking. মেয়েটি 2-3 ঘন্টা জার্নি পছন্দ করে না, কিন্তু the narrator was so impressed and so attracted to the girl that he wanted to continue the journey with the girl for almost any length of time. লেখক মেয়েটির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছে বা ইমপ্রেসড হয়েছেন যে তিনি চাইছেন শুধু মেয়েটির কথা শোনার জন্য, তার সুইট ভয়েস শোনার জন্য তিনি যতক্ষণ সম্ভব ট্রেন জার্নি করতে প্রস্তুত আছেন। আমরা বুঝতেই পারছি যে ন্যারেটর আস্তে আস্তে মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ছে, আকৃষ্ট হচ্ছে, তাই তিনি চাইছেন মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে যতটা সম্ভব তিনি ট্রেন জার্নি করবেন। Her voice had the sparkle of a mountain stream. Sparkle মানে দ্যুতি। মাউন্টেন স্ট্রিম পাহাড়ি এলাকায় যখন পাহাড় থেকে নদী নেমে আসে, সেই জলে সূর্যের আলো পড়লে চিকচিক করে, স্পার্কেল সেটাই, দ্যুতি বা চিককণ। তো নদীর জলে যেমন চিকচিক করে, এখানে মেয়েটির ভয়েসের মধ্যে সে স্পার্কেল আছে। স্পার্কেল নিশ্চয়ই চিকচিক নয়, স্পার্কেল বলতে মেয়েটির ভয়েসের মধ্যে লাইভনেস আছে, একটা প্রাণবন্ত এই ভাব ফুটে উঠছে। তার ভয়েসটা খুব অ্যাট্রাকটিভ এবং খুব টেম্পটিং, খুব প্রলোভনকারী, খুব মিষ্টি। সেই ভয়েসটা ন্যারেটরকে খুব বেশি মাত্রায় ইমপ্রেস করেছে। যাই হোক, ট্রেন সাহারানপুরে প্রবেশ করছে। As soon as she left the train, she would forget our brief encounter. Encounter means meeting. মেয়েটি ট্রেন থেকে নেমে গেলেই সে এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিশ্চয়ই ভুলে যাবে, এটা লেখকের মনে হচ্ছে। But it would stay with me for the rest of the journey and for some time after. But it would means the experience, the memory of this brief encounter. এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের যে স্মৃতি, যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, এইটা লেখকের জীবনে হয়তো সারা জীবনই রয়ে যাবে। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ভ্রমণের বাকি অংশ তো থাকবেই, অ্যান্ড ফর সাম টাইম আফটার, হয়তো ভ্রমণ শেষেও লেখকের মনের মণিকোঠায় জায়গা করে নেবে। এই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার। The engine's whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. Now, when the train was approaching towards the station Saharanpur, naturally the train's speed started decreasing gradually. ট্রেন সাহারানপুরের কাছে পৌঁছে আসছে, ট্রেনের স্পিড কমে আসছে। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, স্টেশনে ঢোকার আগেই ট্রেনের হুইসেল বেজে ওঠে। শ্রিকড মিন্স ব্লিউ লাউডলি, খুব উচ্চ স্বরে ইঞ্জিনের হুইসেল বেজে উঠল।
The carriage wheels changed their sound. Carriage means the train. The train's wheels changed their sound and rhythm. ট্রেনের চাকার শব্দ ছন্দ চেঞ্জ হতে শুরু করলো, অর্থাৎ তার স্পিড ডিক্রিজ হতে শুরু করেছে। The girl got up, the girl stood up and began to collect her things, collect her luggage. মেয়েটি দাঁড়িয়ে পড়ল এবং তার লাগেজ সংগ্রহ করতে শুরু করলো। I wondered if she wore her hair in a bun or if it was plaited. লেখক একটু অবাক হচ্ছেন ভেবে যে মেয়েটির চুলটা কেমন। অ্যাকচুয়ালি দ্য ন্যারেটার ওয়ান্টেড টু রিয়েলাইজ দ্য হেয়ার স্টাইল অফ দ্য গার্ল। মেয়েটির চুলটা ঠিক কেমনভাবে বাঁধা আছে লেখকের একটু কিউরিওসিটি হয়েছে, তার কৌতূহল বৃদ্ধি পেয়েছে। সি ওর হার হেয়ার ইন এ বান। বান মিন্স খুব টাইট করে খোঁপা বাঁধলে যেমন হয় সে খোঁপা। মেয়েটি কি তার চুলটাকে খোঁপা বেঁধে রেখেছে? অর ইফ ইট ওয়াজ প্লেটেড। প্লেটেড বিনুনি করা, নাকি দ্য স্ট্যান্ডস অফ হেয়ার আর ইন্টারওভেন, নাকি চুলটা বিনুনি করা আছে, বিনুনি দুটো করে দুদিকে ফেলা আছে, সে চুলটা কীভাবে রেখেছে? পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স। এটাও হতে পারে মেয়েটি হয়তো তার চুলটা পুরোটাই খুলে রেখেছে কাঁধের উপর। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি চুলটা খুবই ছোট যে কাঁধ পর্যন্তও পৌঁছায়নি। সো দ্য ন্যারেটার ওয়ান্টেড টু নো দ্য অ্যাকচুয়াল হেয়ার স্টাইল অফ দ্য গার্ল। মেয়েটির চুলটা কেমনভাবে বাঁধা আছে লেখক জানার জন্য খুব উদ্বিগ্ন হয়ে উঠলেন। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন। নাও দ্য ট্রেন রিচড দ্য স্টেশন। ট্রেন সাহারানপুর স্টেশনে পৌঁছে গেল। Outside, there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. ন্যারেটার শুনতে পাচ্ছে কম্পার্টমেন্টের বাইরে স্টেশনে শাউটিং অফ পটার্স অ্যান্ড ভেন্ডার্স। পটার্স কুলি, কুলিদের চিৎকার চেঁচামেচি, ভেন্ডার্স অর্থাৎ হকার তাদেরও চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। একই সঙ্গে এই হাই পিচড ফিমেল ভয়েস, কোনো মহিলার তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, ওই ঠিক কম্পার্টমেন্টেরই দরজার সামনে। আমরা আন্দাজ করতেই পারছি যে সেটা কার ভয়েস হতে পারে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। নিশ্চয়ই এই ভয়েসটা, ন্যারেটারের মনে হচ্ছে নিশ্চয়ই এই ভয়েসটি সেই মেয়েটির আন্টেরই হবে। গুড বাই দ্য গার্ল সেড। নাও দ্য গার্ল বেড গুড বাই টু দ্য ন্যারেটার। মেয়েটি লেখককে বিদায় জানিয়ে আস্তে আস্তে ট্রেন থেকে নেমে পড়ছে। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। মেয়েটি দাঁড়িয়ে পড়েছে লাগেজ নিয়ে, কিন্তু মেয়েটি ঠিক কোথায় দাঁড়িয়েছে ঠিক হয়তো বুঝতে পারেনি। কিছুটা ন্যারেটারের সামনেই দাঁড়িয়ে পড়েছে, খুব ক্লোজলি দাঁড়িয়েছে। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। এত ক্লোজভাবে দাঁড়িয়ে পড়েছে যে দ্য পারফিউম ফ্রম আর হেয়ার, দ্য সেন্ট, দ্য সুইট সেন্ট, সুইট স্মেল ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং মিন্স টেম্পটিং, প্রলোভনকারী। তার হেয়ার থেকে সেন্টের গন্ধ ভেসে আসছে এবং সেই গন্ধটা, পারফিউমটা এতটাই সুন্দর, এতটাই ইমপ্রেসিভ যে লেখক টেম্পটেড হচ্ছেন। টেম্পটেড হচ্ছেন, প্রলুব্ধ হচ্ছেন কী করতে? আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড। দ্য ন্যারেটার ওয়ান্টেড টু লিফট হিজ হ্যান্ড। লেখক চাইলেন তার হাতটা তুলে অ্যান্ড টাচ আর হেয়ার, মেয়েটির চুল স্পর্শ করতে, অর্থাৎ দেখতে যে তার চুল কীভাবে রাখা আছে। আমরা আগেই পড়েছি তার হেয়ার স্টাইলটা কেমন, ন্যারেটার জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে উঠেছেন। বাট সি মুভড অ্যাওয়ে। লেখক জাস্ট হাতটা বাড়িয়েছেন তার হেয়ার টাচ করার জন্য, আর ঠিক সেই সময় মেয়েটি সামনের দিকে এগিয়ে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার সি হ্যাড স্টুড। দো সি হ্যাড প্রসিডেড অ্যাওয়ে, মুভড অ্যাওয়ে, বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড। লিঙ্গার্ড, হভার্ড, HOVERED। হভার্ড মিন্স ভাসতে থাকা।
হোয়ার সি হ্যাড স্টুড, মেয়েটি ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় এখনও তার হেয়ারের পারফিউম ভাসছে। ন্যারেটার সেটা অনুভব করতে পারছে। তাহলে আমরা দেখলাম ন্যারেটারের চোখ অন্ধ হলে কী হবে, তার কান এবং নাক অর্থাৎ ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি যথেষ্ট প্রখর, আমরা বুঝতে পারছি। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, মেয়েটি নামছে দরজা খুলে, ঠিক দরজার সামনেই একটা কনফিউশন তৈরি হলো। কনফিউশন মিন্স ক্যাওটিক সিচুয়েশন, একটা বিশৃঙ্খল, একটা ধাক্কাধাক্কি একটা সৃষ্টি হয়েছে। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। নাও অ্যানাদার প্যাসেঞ্জার, এ মেল প্যাসেঞ্জার, ওয়াজ নাও বোর্ডিং দ্য ট্রেন। একজন প্যাসেঞ্জার ট্রেনে উঠছে, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এবং সেই ব্যক্তি স্ট্যামার্ড একটু তোদলাচ্ছে, কী বলবে বুঝতে পারছে না, কারণ তার সঙ্গে মেয়েটির ধাক্কা লেগেছে। স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, অ্যাপোলজি আমরা জানি ক্ষমা চাওয়া, তো লোকটি ক্ষমা চাইলো এবং একটু তোদলেই ক্ষমা চাইছে, সে বুঝতে পারছে না যে দোষটা কার, ধাক্কা লাগলো কেন। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। ব্যাংড মিন্স ক্লোজড উইথ সাউন্ড, ধড়াস করে দরজা বন্ধ হয়ে গেল, ট্রেনের দরজা। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, আবার জগৎটা বন্ধ হয়ে গেল। এখানে জগৎ বলতে দুটো মিনিং কিন্তু আমাদের বুঝতে হবে। একটা জগৎ ট্রেনের বাইরের জগৎ, দ্য আউটসাইড এনভায়রনমেন্ট অফ দ্য ট্রেন, দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আউটসাইড এনভায়রনমেন্টও ক্লোজড হয়ে গেল এই জগৎটা, কারণ এটা এর আগেও একবার ক্লোজ হয়েছিল যখন মেয়েটি ওঠার পর রহনা স্টেশনে দরজা বন্ধ করেছিল। আর একটা মিনিং যে লেখকের বাহ্যিক জগৎ থেকে বিচ্ছেদ ঘটে গেল, লেখক আবার নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে নিলেন। তিনি এতক্ষণ নিজের সত্তা থেকে বেরিয়ে এসে মেয়েটির সঙ্গে কথা বলেছে, কিন্তু মেয়েটি চলে যাওয়ার পর লেখক আবার তার ব্লাইন্ডনেস নিয়ে কনসিয়াস হয়ে গেছেন এবং তিনি নিজেকে নিজের মধ্যে আবার গুটিয়ে নিলেন। তিনি আবার রিজার্ভড হয়ে গেলেন। জানেন, বেশি কথা বললেই, বেশি নড়াচড়া করলেই তার ব্লাইন্ডনেস এক্সপোজড হয়ে যাবে, আর হলেই তিনি বিপদে পড়বেন। তাই দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। তাহলে আমরা কী বুঝলাম, যে দুটো মিনিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ট্রেনের বাইরের জগৎ, আবার ওয়ার্ল্ড মানে লেখকের মনের বাইরের জগৎ। এখন লেখক নিজের মধ্যেই গুটিয়ে নিলেন এবং চুপ করে গেলেন। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার ফিক্সড সিটে ফিরে এলাম। তিনি হয়তো একটু দাঁড়িয়ে পড়ে মেয়েটিকে ফলো করেছিলেন, আবার ফিরে এসছেন, তার বার্থে বসে পড়লেন। দ্য গার্ড গার্ড হুইসেল বাজিয়ে দিলেন, অ্যান্ড উই মুভড অফ। হিয়ার উই মিন্স দ্য ন্যারেটর হিমসেলফ অ্যান্ড দ্য নিউ মেল প্যাসেঞ্জার স্টার্টেড মুভিং অ্যাওয়ে অফ দ্য প্ল্যাটফর্ম। ট্রেন চলছে, প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন চলে যাচ্ছে। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে, আমাকে আবার একটা গেম খেলতে হবে। ন্যারেটর এতক্ষণ গেম খেললেন একজন আননোন গার্লের সঙ্গে, এবার গেম খেলবেন আর একজন আননোন ম্যানের সঙ্গে। তাকে আবার গেম খেলতে হবে তার ব্লাইন্ডনেসকে কনসিল করার জন্য। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। সো ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে, আমার একটা খেলা আছে, খেলতে হবে। একই সঙ্গে আই হ্যাড এ নিউ ফেলো ট্রাভেলার, এবং একই সঙ্গে আমার সঙ্গে একজন নতুন ট্রাভেলারও আছে, তার সঙ্গে আমাকে গেমটা আবার খেলতে হবে। অর্থাৎ এবার সেই নিউ ফেলো ট্রাভেলারের কাছ থেকে ন্যারেটরের ব্লাইন্ডনেস গোপন করতে হবে। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেন আস্তে আস্তে স্পিড বাড়িয়েছে। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, ট্রেনের চাকা তার রিদিম পেয়ে গেছে। সং মানে এখানে রিদিম, ছন্দ পেয়ে গেছে। দ্য ক্যারেজ গ্রোন্ড, এত দ্রুত ট্রেন চলছে যে কম্পার্টমেন্টগুলো একটা দুলছে এবং শব্দ হচ্ছে। ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুক, সুক মানে সেক থেকে সুক, দোলা।
কম্পার্টমেন্ট দুলছে এবং দুললে কম্পার্টমেন্ট যে শব্দ তৈরি করে একটা শব্দ পাওয়া যাচ্ছে। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি জানলাটা বুঝতে পারলাম, কারণ জানলার আলো তার চোখে পড়ছে, তিনি বুঝতে পেরেছেন, এবং জানলার সামনে তিনি বসে পড়লেন। স্টেয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। তাকিয়ে রইলাম দিনের আলোর দিকে, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে অন্ধকার ছাড়া কিছুই নয়। কারণ ন্যারেটারের চোখ সেন্সিটিভ ছিল শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। তিনি তাকিয়ে আছেন বটে, কিন্তু কিছুই বুঝতে পারছেন না। সো মেনি থিংস আর হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। উইন্ডোর বাইরে কত কিছু জিনিসই না ঘটছে। কত গাছপালা চলে যাচ্ছে, কত বাড়িঘর সরে যাচ্ছে, কত কিছুই ঘটছে। ন্যারেটার তার মনের চোখ দিয়ে অনুভব করছেন। তিনি চুপ করে আছেন। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। ফ্যাসিনেটিং গেম, ইমাজিনেটিভ গেম, কাল্পনিক খেলা। সত্যি এটা একটি কাল্পনিক খেলা। ন্যারেটার কল্পনার জগতে পৌঁছে গেছেন, কল্পনা করছেন যে বাইরে কি ঘটছে। হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, ট্রেনের বাইরে কি ঘটছে তিনি কল্পনায় করছেন। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। লেখক নিজের মনের মধ্যেই ছিলেন, কল্পনার জগতে ডুবেছিলেন। তো যে ব্যক্তি এই মাত্র ট্রেন কম্পার্টমেন্টে প্রবেশ করলেন, তিনি ব্রোক ইন্টু মাই রেভারি। রেভারি মিন্স ডে ড্রিম, ড্রিম হোয়াইল অ্যাওয়েকেনিং। জেগে স্বপ্ন দেখা, দিবা স্বপ্ন দেখা, তাকে বলি আমরা রেভারি। কারণ লেখক জেগে আছেন, জেগে জেগে তিনি কল্পনা করছেন। সেই কল্পনার জগতে যে মেল প্যাসেঞ্জার ট্রেনে প্রবেশ করলেন, তিনি লেখকের কল্পনার জগৎটাকে ভেঙে দিলেন। দেখি বলছেন, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। নিশ্চয়ই আপনি খুব হতাশ হয়ে পড়েছেন, তিনি বললেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। কারণ একটু আগে যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার ধারে কাছেও আমি তার মতো অ্যাট্রাকটিভ নয়। তাই নিশ্চয়ই আপনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, কারণ এতক্ষণ আপনার সামনে একজন বিউটিফুল গার্ল ছিল, আর এখন আমি এসে বসেছি। নিশ্চয়ই আপনি খুব হতাশ হয়ে পড়েছেন। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। দেখুন, সেই মেয়েটি কিন্তু বেশ মজার মেয়ে ছিল। ক্যান ইউ টেল মি, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে সেই মেয়েটি তার চুলটা কীভাবে রেখেছিল? চুলটা কি লম্বা ছিল না ছোট করে কাটা ছিল? তাহলে ন্যারেটার আবার এই মেল প্যাসেঞ্জারের সঙ্গেও গেম খেলা শুরু করেছেন। তিনি কনফিডেন্টলি বললেন যে মেয়েটি খুব ইন্টারেস্টিং, আর জানতে চাইছেন যে চুলটা কীভাবে সে রেখেছে। আই ডোন্ট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজেলড। নিউ প্যাসেঞ্জার পাজেলড হয়ে গেলেন, একটু একটু হতবাক হয়ে গেলেন যে কী ব্যাপার। যেন ভাবটা এটাই যে উনি এতক্ষণ মেয়েটির সঙ্গে জার্নি করলেন, অথচ দেখেননি তার চুলটা কেমন। তাই তিনি বলছেন, আই ডোন্ট রিমেম্বার, আমি তো ঠিক খেয়াল করতে পারছি না, মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, কিন্তু তার চোখগুলো আমি দেখেছি। নট হার হেয়ার, তার হেয়ার আমি দেখিনি, তবে চোখগুলো দেখেছি। সি হ্যাড বিউটিফুল আইজ, জানেন তার চোখগুলো না কি অপূর্ব। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেই চোখগুলোর কোনো ব্যবহার মেয়েটির কাছে নেই। দে মিন্স দ্য আইজ ওয়ার ইউজলেস টু হার, চোখ দুটি মেয়েটির কাছে ব্যবহারযোগ্য নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটি সম্পূর্ণরূপেই অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি সেটা দেখেননি? গল্পটা শেষ হলো। শেষের এই টুইস্টটা বুঝতে পারছি আমরা এবার। গল্পের শেষে একটা মোচড় বুঝতে পারছি যে ন্যারেটার চেয়েছিল একটা গেম খেলে মেয়েটিকে ডিসিভ করতে, মেয়েটিকে ঠকাতে। কিন্তু কি হলো না, মেয়েটি উল্টে
লেখককেও ঠকিয়ে দিয়ে চলে গেছে। ন্যারেটর ভেবেছিল যে তিনি খুব সাকসেসফুলি তার ব্লাইন্ডনেস কনসিল করতে পেরেছেন, কিন্তু এখন বুঝতে পারছেন যে যার কাছ থেকে তিনি কনসিল করলেন সেই মেয়েটি নিজেও একজন ব্লাইন্ড। এবার আমরা লাস্ট লাইনটা দেখি। ডিডেন্ট ইউ নোটিস? আপনি কি দেখেননি? এই যে আপনি কি দেখেননি, এই কথার মধ্য দিয়ে একটা আইরনি আছে। আইরনি কি না, মেল প্যাসেঞ্জার যখন বলছে আপনি কি দেখেননি, তখন প্রশ্ন হচ্ছে যে মেল প্যাসেঞ্জার সেও তো অনেক কিছুই দেখেনি। সে দেখতে পায়নি মেয়েটির হেয়ার স্টাইল কেমন, সে দেখেছে চোখগুলো। আবার মেল প্যাসেঞ্জার তার চোখ ঠিক থাকলেও এখনও দেখে বুঝতে পারছে না যে ন্যারেটার একজন ব্লাইন্ড পার্সন, তিনি একজন ব্লাইন্ড পার্সনের সঙ্গে কথা বলছেন। আমরা প্রথম অংশেই পড়েছিলাম ন্যারেটার কি বলেছিলেন, যে আমাদের অনেকেরই চোখ আছে, কিন্তু আমরা সেই চোখ দিয়ে এত জিনিস দেখি, দরকার জিনিসটা দেখতেই ভুলে যাই। এখানেও তাই হয়েছে। এই মেল প্যাসেঞ্জার একজন নর্মাল সাইটের পার্সন, তার দৃষ্টিশক্তি যথেষ্ট ভালো, অথচ তিনি মেয়েটির চোখ দেখলেন, হেয়ার দেখলেন না। আর এখন এই মুহূর্তে ন্যারেটারের চোখ দেখেও ন্যারেটার যে ব্লাইন্ড বুঝতে পারছে না। এই সিচুয়েশনাল আইরনি, এই যে পরিস্থিতির আইরনি, এটাই এই গল্পের মূল কথা। ন্যারেটার বা লেখক রাস্কিন বন্ড সেই সিচুয়েশনাল আইরনিটাই এই গল্পের শেষে ইঙ্গিত করেছেন। ঠিক আছে, আমরা গল্প পড়া শেষ করলাম। সবাই গল্পটি বারবার পড়বে, বারবার রিভাইজ করতে হবে, কারণ ক্লাস 12-এ সময় হাতে আমাদের খুবই কম। প্রথম পড়া যে কোনো টেক্সট বইয়ের সবসময় ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। সেটা একবার যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে পরবর্তীকালে আর সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আজকে এই পর্যন্তই থাক। এরপর আমরা পরের ক্লাসে একটি কবিতা আলোচনা করব।